কি এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে না? বলুন তো এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, খুবই কমন একটা ডেজার্ট ক্যারামেল পুডিং। অ্যান্ড দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি জাস্ট হাত দিয়ে একটু নাড়া দিচ্ছি, এটা কতটা স্মুথলি বাউন্স করছে। অ্যান্ড এতেই বোঝা যাচ্ছে আমার পুডিংটা কতটা সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে। অনেকে এই ক্যারামেল পুডিংটা পারফেক্টলি মেক করতে পারে না, তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। এই যে দেখুন কতটা ইয়াম্মি লাগছে, টেস্টি লাগছে, আমার তো আবার খেতে ইচ্ছে করছে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ফার্স্টেই আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি অ্যান্ড জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি, হাফ কেজি থেকে একটু বেশি। তারপর এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 7টা ডিমও ইউজ করতে পারো। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি, বিকজ আমরা সুইটটা একটু কম খাই, যেহেতু আবার আমি ক্যারামেল করব, ওখানেও আমি চিনি ইউজ করব, তাই চিনিটা একটু কমই দিয়েছি। তারপর আমি সামান্য ভ্যানিলা এসেন্স ইউজ করছি, একদমই অল্প। ভ্যানিলা এসেন্স ইউজ করলে ডিমের যে একটা র স্মেল থাকে সেটা থাকে না, খুব সুন্দর একটা স্মেল আসে। অ্যান্ড 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে নেড়ে নেড়ে মিক্স করতে হবে। অনেকেই হচ্ছে ব্লেন্ড করে, বাট ব্লেন্ড করাটা আমি অত একটা প্রেফার করি না। ব্লেন্ড করলে আমার কাছে মনে হয় টেক্সচারটা একটু পাতলা হয়ে যায় অ্যান্ড আমার কাছে ভালো লাগে না, তাই আমি হ্যান্ড উইক্স ইউজ করি। অ্যান্ড দেখো একটা পর্যায়ে মিক্স করতে করতে এরকম একটা টেক্সচার চলে আসবে অ্যান্ড চিনির দানাটা ভালো মতো মিক্স হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকতে হবে। তারপর দুধটার সাথে ডিমের মিক্সচারটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। যদি মনে হয় যে একটু ডিমের লাম্পস থেকে গিয়েছে তাহলে তোমরা একটু ছেঁকে নিতে পারো। এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিব, তার জন্য চিনি নিয়ে নিলাম, এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আমি টিফিন বাটি ইউজ করি, তাহলে খুবই ভালো হয় শেপটা। অ্যান্ড দেখো আমার ক্যারামেল প্রায় রেডি, দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। অ্যান্ড আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। দেখো আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা একদম সেট হয়ে যায় অ্যান্ড সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। কালারটা এতটা ভালো লাগছে। তোমরা ক্যারামেলটা বেশি লাল করবা না, তাহলে হচ্ছে পরে তিতা লাগে। এখন আমি পুডিংয়ের মিক্সচারটা এখানে ঢেলে দিব, পুরোটা ঢেলে দিব সুন্দর করে। ওয়াও, এত ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর একটা স্মেল আসছিল। অ্যান্ড এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। এখন একটা সসপ্যানে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডটা দিলে পুডিংয়ের যে বাটিটা এটা একদম সেট হয়ে বসে থাকে। যখন পানিটা বলক এসে উতরাতে থাকে তখন আর জায়গা থেকে নড়ে না, একদম সেট হয়ে বসে থাকে। তাই সবাই ট্রাই করবা স্ট্যান্ড ইউজ করার, আদারওয়াইজ কিন্তু বাটি নড়ে যাবে। ঠিক আছে, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি অ্যান্ড চুলায় বসিয়ে দিব। এই যে দেখো চুলায় বসিয়ে দিলাম অ্যান্ড চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের দিকে থাকবে। মিডিয়াম টু লোয়ের দিকে থাকলে একটু লেট হয়, তাই মিডিয়াম টু হাইয়ের দিকে দিবা। ভারী কিছু দিয়ে দেওয়ার ট্রাই করবা, তাহলে স্টিমটা ভালোভাবে লাগে। আফটার 30 মিনিটস পর আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখো টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিং ইজ রেডি। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। ওয়াও, লুকিং সো মাচ ডেলিশিয়াস। সো তোমরাও বাসায় ট্রাই করবে অ্যান্ড আমাকে জানাবা খেতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।